আমার একটা চরম লেভেলের পুংটা বন্ধু ছিল, নাম তার রাসেল। ওই যে সারা জীবন মেয়েদের পেছনে লাইন মেরে বেড়াতো আর বলতো বিয়ে আমি জীবনেও করব না, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তো সেই মহারথী অবশেষে ধরা খেয়েছে। গত মাসে পারিবারিকভাবে ধুমধাম করে বিয়েটা করেই ফেললো। তো বিয়ের পর প্রথম তো শালা আমাদের সাথে যোগাযোগই বন্ধ করে দিল। ভাবলাম নতুন নতুন বিয়ে করেছে, একটু সময় দিচ্ছে দিক। কিন্তু আসল কাহিনী শুনবি তোরা? পরশুদিন ওর বাসায় গিয়েছিলাম, ভাবলাম হুট করে গিয়ে শালাকে একটু সারপ্রাইজ দেব। যাব্বা, গিয়ে তো আমি নিজেই শকড। দরজা খুলে দিল ওর বউ। ড্রয়িং রুমে বসে আছি, রাসেলকে ডাকলো। রাসেল যখন ঘর থেকে বের হলো, আমার তো চোখ চড়ক গাছ। যে ছেলে কোনোদিন নিজের এক গ্লাস পানি নিজে ঢেলে খায় নাই, সে কিনা কোমরে একটা অ্যাপ্রান বেঁধে এক হাতে খুন্তি আর অন্য হাতে চায়ের কাপ নিয়ে বেরিয়েছে। চেহারা একদম ভাজা মাছটি উল্টে খেতে জানে না টাইপ। আমি তো হেসেই খুন। বললাম, কি রে পুংটা, তোর এই হাল কেন? ও ওর বউয়ের দিকে আর চোখে তাকিয়ে আমার একদম কান ঘেঁষে ফিস করে বলল, চুপ করিস না ভাই, বাঘে চুলে 18 ঘা, আর পুংটা ছেলে বিয়ে করলে সারা জীবন সোজা। একটু দুষ্টুমি করতে গিয়েছিলাম, বউ রোমান্টিক হওয়ার বদলে সোজা রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। কাহিনী কি হয়েছিল জানিস? রাসেল নাকি বিয়ের পর প্রথম বৃষ্টির দিনে ওর বউকে ইমপ্রেস করার জন্য পিছন থেকে জড়িয়ে ধরে একদম সিনেমার হিরোজের মতো ডায়লগ মারতে গিয়েছিল। বলেছিল, আজকের এই মেঘলা দিনে তোমাকে একদম রাজকন্যার মতো লাগছে, মন চাইছে সব কাজ ফেলে সারা দিন তোমার চোখের দিকে তাকিয়ে থাকে। ওর বউও কম চালাক না, ওর রাসেলের গাল টিপে দিয়ে মিষ্টি করে হেসে বলেছিল, তাই নাকি বাবু, তাহলে এক কাজ করো, রাজকন্যার জন্য চমৎকার করে 1 কাপ আদা চা আর 1 প্লেট গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়ে এসো, আমি ততক্ষণে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে হাওয়া খাই। ব্যাস, সেই থেকে রাসেল এখন পুরা ঘর জামাই টাইপ বাধ্য স্বামী হয়ে গেছে। যে ছেলে বন্ধুদের আড্ডায় রাত পার করে দিত, সে এখন নাকি রাত 9টা বাজলেই বউয়ের পাশে গিয়ে সুবোধ বালকের মতো মশারি টাঙায়। শালাকে দেখে একটা জিনিস বুঝলাম রে দোস্ত, যতই পুংটামি করিস না কেন, লাইফে পারফেক্ট একজন এসে পড়লে সব পুংটামি এক নিমেষে হাওয়া হয়ে যায়। পুংটার প্রথম রোমান্টিক ট্যুর। তো ওই দিনের পর আমরা বন্ধুরা মিলে রাসেলকে চরম লেভেলের পচানো শুরু করলাম। গ্রুপ চ্যাটে ওর নামই দিয়ে দিলাম খুন্তি রাসেল। শালার গায়ে তো ইগোতে লেগে গেল। একদিন গ্রুপে ভয়েস মেসেজ দিয়ে বলল, তোরা আমাকে এত হালকা ভাবিস না, এবার ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি, তোদের দেখাবো আসল রোম্যান্স কাকে বলে। ও গেল কক্সবাজার, আমরা ওঁত পেতে আছি, দেখি কি আপডেট আসে। ট্যুরে যাওয়ার পর দিন দুপুরবেলা রাসেল আমাকে ভিডিও কল দিল। আমি ভাবলাম সমুদ্রের পাড়ে বউয়ের হাত ধরে হাঁটছে বা কোনো রোম্যান্টিক সিন দেখাবে। ক্যামেরা অন হতেই দেখি শালা হোটেলের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে, মুখটা চোষা আমের মতো শুকনা, আর ব্যাকগ্রাউন্ডে ওর বউয়ের গলা শোনা যাচ্ছে, শোন, সাবান দিয়ে আমার এই 3 পিসটা একটু ধুয়ে দাও তো, আর হ্যাঁ, কড়া রোদ আছে, তাড়াতাড়ি শুকাবে। আমি তো হেসে বেসামাল বললাম, কি রে ইন্টারন্যাশনাল পুংটা, সমুদ্রের পাড়ে রোম্যান্স বাদ দিয়ে তুই কি এখন ধোপা নাকি? রাসেল তখন ফুপিয়ে কেঁদে ওঠার মতো করে ফিসফিস করে আসল কাহিনী বলল। কাহিনী হয়েছে কি, কক্সবাজার পৌঁছানোর পর প্রথম রাতে রাসেল ভাবল এবার সে কামব্যাক করবে। সমুদ্রের গর্জন, চাঁদের আলো, পুরা পারফেক্ট পরিবেশ। ওর বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম 3 পিস স্যুট বুট পরে পারফিউম মেখে রেডি। এরপর পকেট থেকে একটা দামি চকলেট বের করে বউয়ের দিকে বাড়িয়ে দিয়ে একদম হাঁটু গেড়ে বলল, তুমি আমার জীবনের সেই আলো যা ছাড়া আমি অন্ধকার। ওর বউ নাকি চকলেটটা হাতে নিয়ে বলল, বাহ, এত রোম্যান্টিক, তা চকলেটটার এক্সপায়ারি ডেট মানে মেয়াদ দেখেছ? রাসেল বলল, ধুর, রোম্যান্সের মধ্যে ডেট কে দেখে? বউ বলল, আমি দেখি। এই বলে প্যাকেটের উল্টা পিঠ ঘুরিয়ে দেখালো চকলেটের মেয়াদ শেষ হয়েছে 3 মাস আগে। আসলে আমাদের এই পুংটা বন্ধু তাড়াহুড়ো করে আসার সময় কোন দোকান থেকে যেন ডেট পার হওয়া বাসি চকলেট কিনে নিয়ে গেছে। ব্যাস, ওখানেই রোম্যান্সের দফা রফা। ওর বউ রেগে মেগে আগুন, বলল, তুমি তো রোম্যান্টিক না, তুমি আসলে আমাকে ফুড পয়জনিং করিয়ে মারতে চাও, এই তোমার ভালোবাসা? বউয়ের রাগ ভাঙাতে রাসেল্লাকে তখন কান ধরে উঠবস করেছে, তাও রাগ কমে নাই। শেষে শাস্তি হিসেবে বউ ওকে বলেছে, আগামী 3 দিন ট্যুরের যত কাপড় নোংরা হবে সব তুমি নিজে হাতে ধোবা, আর আমি আরামে বিচ চেয়ারে বসে ডাব খাবো। আমি রাসেলকে বললাম, দোস্ত, তোর জন্য আমার চোখে পানি চলে আসছে, তা এখন কি করছিস? ও কাঁদতে কাঁদতে বলল,
কি আর করবো রে ভাই, বাথরুমে বালতি রেডি, সাবান আনতে যাচ্ছি। দোয়া করিস কাল যেন একটু মেঘ করে, কাপড় ধোয়া থেকে বাঁচি। বুঝলি তো দোস্ত, আমাদের ওই পুংটা বন্ধু এখন কক্সবাজারের বালিতে প্রেমিকা নিয়ে হাঁটছে না, হোটেলের বাথরুমে কাপড় কাচ্ছে। বিয়ের পর পুংটাদের এই হালই হয়।